আপনার কাছে আমরা বিস্তারিত জানতে চাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ যারা আমাদের এই আজকের এই আলোচনা দেখছেন, দর্শকবৃন্দ সবাইকে বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। তার সাথে জানাচ্ছি আজকে যেহেতু নববর্ষ এবং সকলকেই নতুন বর্ষের এবং বাংলা নববর্ষ সংস্কার তো বাংলাদেশে দরকারি। এই জন্য সংস্কারটা দরকার যে বাংলাদেশের জন্মের পর থেকে ধরে আজকে 53-54 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু সেই গতানুগতিক ধারাভাবেই চলতেছে। অর্থাৎ লঙ্কায় যে যাচ্ছে সে রাবণ হচ্ছে। এখানে কিন্তু একটা পর্যায়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, আসলে মানে রাবণ যে হচ্ছে, রাবণের দোষ না, দোষটা লঙ্কার। অর্থাৎ লঙ্কাতে এমন কিছু আছে যে এখানে যেই একদম স্বর্ণের মানুষ, ভালো মানুষ, সাদা মানুষ যেই ওখানে যাক সে অটোমেটিকলি রাবণ হয়ে যাচ্ছে। এবং আমরা কিন্তু এই 5 তারিখের পর থেকে আমরা যেটা নতুন স্বাধীনতা বলছি, গণঅভ্যুত্থান বলছি, অথবা আমরা যেটা আবার ফেসিবাদের বিতরণ দেখছি, হ্যাঁ, সবকিছু মিলেই এই দেশের মানুষ কিন্তু এই যে বিশাল একটা গণঅভ্যুত্থান হয়েছে, আন্দোলন হয়েছে, মানুষের মনে ছিল যে একবার 71 মুক্তিযুদ্ধ হইয়া আমরা পাকিস্তান থেকে মুক্ত পাইছি এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এই দেশের আবাল বৃদ্ধা বনিতা এবং সাধারণ মানুষ তারা সবাই যুদ্ধ করছে। যুদ্ধ করার পরে দেশ স্বাধীন হলো, তারপরে কি হইল, সেই লাও এই কদু। এরপরে 75-এ যখন শেখ মুজিবুর রহমানের পুরা পরিবার হত্যা করা হয়েছে, তখন পরবর্তীতে একটু পরেই আজকে কালকে ও পরশু ও এভাবে যাইতে যাইতে সেনা শাসক আসলো জিয়াউর রহমানের নেতৃত্বে। কিছুদিন হয়তো দেশটা ভালো চলছে, এরপরে ওনাকেও মেরে ফেলা হইলো। তারপরে হোসেন মোহাম্মদ এরশাদ আসলো। এরশাদের সময় হয়তো এত দাঙ্গা হাঙ্গামা ছিল না, এবং যেহেতু সে নির্বাচিত সরকার ছিল না, অনেকে হোসেন মোহাম্মদ এরশাদের বিপক্ষে ছিল। 91-তে আবার আমরা গণতন্ত্র অর্থাৎ 90-এর যে গণঅভ্যুত্থানে অনেকে প্রাণ দিয়েছে, আবার গণঅভ্যুত্থান হয়েছে, রাষ্ট্র আবার মানুষ চাচ্ছে হয়তো নতুন কিছু হবে, কিন্তু আসলে কিছুই হয়নি। বরঞ্চ জিয়াউর রহমানের সময় যে টুকটাক দুর্নীতি হয়েছে তার চেয়ে একটু বেশি দুর্নীতি হয়েছে এরশাদের সময় যে টুকটাক দুর্নীতি হয়েছে, এর পরবর্তী যখন খালেদা জিয়ার আমল আসছে তার 2 গুণ 3 গুণ 4 গুণ বেশি হয়ে গেছে। হ্যাঁ, এরপরে যখন আবার খালেদা জিয়া চলে গেল, খালেদা জিয়ার পরে আবার শেখ হাসিনা আওয়ামী লীগের সরকার আসছে, তার 2 গুণ 3 গুণ বেশি হয়েছে। এইভাবে ধাপে ধাপে যেতে যেতে একটা পর্যায়ে যখন 8 সালের পরে লগে বৈঠার পরে যখন 111 আসলো, 111 সরকারের মাধ্যমে যেভাবে হোক আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছে, আসার পরে কিন্তু এইটা একদম এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে সাধারণ মানুষের ভাতের অধিকার নাই, ভোটের অধিকার নাই, কথা বলার অধিকার নাই। এই যাইতে যাইতে মানুষ অত্যাচারিত হতে 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 একটা বিশাল গণবিস্ফোরণ তৈরি হয়েছে। যদিও এটা কোটা আন্দোলনের মাধ্যমে হয়েছে, কিন্তু একটা গণঅভ্যুত্থান হয়েছে। তো এই যে 2 দিন পরে পরে মানুষ খালি প্রাণ দিবে, কিন্তু এই প্রাণের বিনিময়ে কোনো কিছু হবে না, এটা তো হতে পারে না। সংস্কার দরকার, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই সংস্কারটা আদৌ কতটুকু হচ্ছে, বা তারা যে সংস্কারের কথা বলছে আদৌ কি সংস্কার হচ্ছে? এটি কিন্তু এখানে 2টা প্রসঙ্গ। একটা হচ্ছে বর্তমান যে সরকার গঠন হয়েছে, আপনি যদি এটা সংবিধানকে চিন্তা করেন, সংবিধান চিন্তা করলে এই সরকার বৈধ না, এটা অবৈধ সরকার। কেন অবৈধ সরকার? কারণ বাংলাদেশের সংবিধানে কোথাও অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নাই। তবে একটা গণঅভ্যুত্থানের পরে ওই দেশের সংবিধানের তেমন কোনো ভ্যালিডিটি থাকে না। এই সরকারটা হওয়া দরকার ছিল একটা বিপ্লবী সরকার। হ্যাঁ, অর্থাৎ এই দেশের সকল মানুষ মিলে যখন ফেসিবাদ তাড়াইলো, অর্থাৎ এই জনগণের অভিপ্রায়টাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈধতা দিয়ে দিছে। তো সো দ্যাট এই যে বৈধতা দিয়ে দিছে, এই বৈধতাটাকে সামনে রেখে যদি তারা প্রকৃতপক্ষে সংস্কার করত, তাইলে এই দেশের মানুষ আরো 5 বছর যদি ডক্টর ইউনূস থাকতো কিছু আসে যেত না। আসছে, হ্যাঁ, তার চেয়ে বড় জিনিস জাতিসংঘের যেই মহাসচিব 4 দিনের জন্য আমাদের দেশে আসছে, এবং বাঙালিয়ানা পোশাক যেটা পায়জামা পাঞ্জাবি পরে সে আমাদের কাছে শো হয়েছে, এটা ডক্টর ইউনূসের পক্ষে সম্ভব হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি সংস্কারের কথা বলতেছেন, আমি 2 জায়গায় আসছি। নির্বাচন আগে দরকার না, সংস্কার আগে দরকার। নির্বাচন দরকারটা এই জন্য কারণ এই সরকারটা বৈধ না। আপনি তো তার সংবিধানের আন্ডারে এই সরকারটা বানাইছেন, কিন্তু এই সংবিধান তো অন্তর্বর্তী সরকার নাই। আপনাকে এটা উচিত ছিল, যেহেতু একটা গণঅভ্যুত্থান হয়েছে,
এটা একটা বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল। অর্থাৎ এই সরকারের বৈধতা একমাত্র জনগণের মনের অভিপ্রায়, কিন্তু জনগণের মনের অভিপ্রায়ের ভিত্তিতে তো আপনার সরকারটা গঠন করেননি। আপনার সরকারটা গঠন করছেন সংবিধানের ভিত্তিতে। সংবিধানে কিন্তু এই সরকারের